কুসুমকে নিয়ে বাড়িতে পৌঁছানো মাত্রই এবার মিডিয়া কর্মীরা আয়ুষকে নানান রকম প্রশ্নমুখে বিধ্বস্ত করে তুলল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির গর্ব, আয়ুষ্মান গাঙ্গুলির মান সম্মান সব ধূলিসাৎ করে দেওয়ার জন্য, যখন দেবলীনার প্রতি হওয়া অন্যায় অবিচারে প্রতিশোধ নেওয়ার জন্য দেবলীনার মা নিউজ মিডিয়া কর্মীদেরকে ফোন করে বলতে থাকে যে আপনারা এখনও পর্যন্ত হাতে হাতে বসে আছেন, যেখানে কিনা গাঙ্গুলি হাউসে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, অথচ আপনাদের এই সম্পর্কে কোনো রকম কোনো ধারণা নেই। অন্যদিকে নিউজ মিডিয়া হাউসগুলো যখন বলতে থাকে যে ম্যাডাম আপনি ঠিক কী নিয়ে কথা বলার চেষ্টা করছেন, আমাদের কাছে একটু সুস্পষ্টভাবে বলবেন, ঠিক সেই মুহূর্তে যখন নিউজ মিডিয়া হাউস থেকে ওরা বলতে থাকে যে আপনার পরিচয়টা কি আমরা জানতে পারি। অন্যদিকে দেবলীনার মা বলতে থাকে যে আমার পরিচয় জেনে আপনাদের লাভ নেই, কিন্তু আপাতত যে গরম খবরটা আছে সেটা আপনাদের ভালোর জন্য আমি জানিয়ে রাখছি, যাতে করে কিনা আপনারা নিউজ বানাতে পারেন। আজকের তাজা খবর এটাই যে আয়ুষ্মান গাঙ্গুলি নিজেদের বাড়ির কাজের মেয়ে কুসুমকে বিয়ে করে ফেলেছে, এবং তাও আবার লুকিয়ে বাজে। এবং কুসুমের যার সঙ্গে বিয়ে হতে চলেছিল সেই ছেলের চরিত্র খারাপ বলে মিথ্যে অপবাদ সেই ছেলের কাঁধে চাপিয়ে দিয়ে রীতিমতো সেই ছেলের কাছ থেকে তার হবু স্ত্রীকে ছিনিয়ে নিয়ে এসেছে। আশা করবো এই খবরটা আপনাদের জন্য যথেষ্ট বাদবাকিটা না হয় আমি নিউজেই দেখবো। অন্যদিকে কথা বলা মাত্রই যখন নিউজ মিডিয়া কর্মীরা বলতে থাকে যে আজ তো যে কোনো মূল্যে আমাদেরকে এই খবরটা নিয়ে গোটা কলকাতা শহরে সাড়া ফেলে দিতে হবে, কারণ এতে করে কিন্তু আমাদের বেশ মোটা টাকা ইনকাম হবে। তাই আজকে কোনো মতে দেরি করা যাবে না। আয়ুষ্মান গাঙ্গুলি যখন একবার বিয়ে করে ফেলেছে, তাহলে নিশ্চয়ই সে গাঙ্গুলি হাউসে তো তার স্ত্রীকে নিয়ে আসবে, সেই সময় তার কিছুটা মজাও লুটা যাবে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন অবশেষে কুসুমকে বিদায় দেওয়ার বেলা, যখন কুসুমের বাবা আর কাঁধে মাথা রেখে কুসুম অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে বাবা আমি কোনো মতে তোমাকে একা ফেলে রেখে আমি ও বাড়িতে যেতে চাই না। আমি তো খুব ভালো করে জানি যে ও বাড়ির কোনো মানুষই আমাকে ও বাড়ির বউ হিসেবে মেনে নেবে না। অন্যদিকে শঙ্করকে সান্ত্বনা দিয়ে রাজ বলতে থাকে যে শঙ্কর তোমার আমার উপরে তো বিশ্বাস আছে তাই না, তাহলে তুমি তোমার কর্তার উপরে বিশ্বাস রেখে তোমার মেয়েকে আমার হাতে যেতে একবার তুলে দিয়েছো, তাহলে আমি তোমাকে এতটুকু বলতে পারি ও বাড়িতে তোমার মেয়ের কোনো রকম কোনো অসম্মান বা অমর্যাদা হবে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তোমার মেয়েকে আমরা ওর প্রাপ্য সম্মানটুকু দিয়ে রাখতে পারি। আর যতটুকু এখনকার পরিস্থিতির কথা বলছে সেটা আমি আসলে এখন কিছু বলতে পারছি না, কারণ বাড়িতে ফেরার পর ইন্দ্রাণী ঠিক কী এই বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করছে সেটা আমি জানতে পারবো। কিন্তু আপাতত তুমি আয়ুষের উপরে ভরসা করে তোমার মেয়েকে দিতে পারো। আমি বলবো যে তোমার মেয়ের ওখানে যত্নের কোনো রকম কোনো ত্রুটি হবে না। অন্যদিকে যখন শঙ্কর বলতে থাকে যে না না কর্তাবাবু, আপনাদের উপরে ভরসা করি তো আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে রাজি হয়েছি, এবং আমি এতটুকু অন্তত জানি যে কর্তামাও অন্তত আমার মেয়েকে পায়ে ঠেলবে না। হ্যাঁ এখনও হয়তো বা কর্তামা একটু অভিমান করে আছে, কিন্তু খুব শীঘ্রই আমার মেয়ে কর্তামার মন জয় করে ফেলবে। আমার দুশ্চিন্তা শুধুমাত্র একটা জিনিস নেই যে ওই সঞ্জয় এবং ওই দেবলীনা ম্যাডাম না আবার আমার মেয়ের কারণে আপনাদের কোনো রকম কোনো ক্ষতি করে ফেলে। ও তো আমার মেয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কিছু না কিছু করবে, সেটা তো আমি খুব ভালো করেই জানি। অন্যদিকে যখন রাজ বলতে থাকে যে তার দুঃসাহস কোনোদিন আর দেবলীনা দেখাতে পারবে না, আমি এতটুকু তোমাকে গ্যারান্টিতে বলতে পারি, কারণ দেবলীনা কোনো কিছু না কিছু করে তো ইন্দ্রাণীকে বোকা বানানোর চেষ্টা করবি, তার হতে দেওয়া যাবে না। তো বন্ধুরা কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করো।